নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা কই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বর্ষাকালে প্রচুর কই মাছ পাওয়া যাচ্ছে, তাই এরকমভাবে কিন্তু ঘরোয়াভাবে কই মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে এরকম ঝোল থাকলে আর কিছুটি লাগবে না। দেখুন, এর জন্য আমি এখানে কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি, আর কই মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই ছিল। আমি এখানে 5 পিস কই মাছ নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। আর তারপরেই দেখুন, মাছটা প্রথমে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু লবণ, হলুদ আর একটুখানি তেল দিয়ে ম্যারিনেট করব। মাছটা কিন্তু লবণ হলুদ মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যায়। আজকে যে সকল বন্ধুরা নতুন ভিজিট করছেন আমার এই চ্যানেলটা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই আমি এরকম ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি কিন্তু সাধারণত ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে টেস্টি রান্না করবেন সেই রান্নাগুলোই আমি করে থাকি। ভালো লাগলে অবশ্যই একটুখানি চ্যানেলটা ফলো করে যাবেন। দেখুন, মাছগুলো কিন্তু প্রথমেই দেখুন ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর তেল দিয়ে এবারে 10 থেকে 15 মিনিট রেস্ট রেখে দেবো, যাতে করে লবণটা খুব সুন্দরভাবে চলে যায়। এবারে দেখুন রান্নাটা করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা কিন্তু এখানে তেলটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে প্রথমেই কিন্তু এপিট ওপিট করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে মাছের আঁশটা গন্ধটা একেবারেই চলে যায়। একটু সময় দিয়ে মাছটা কিন্তু ভাজতে হবে। দেখুন, একটা দিক হয়ে গেছে, এবারেই আমি মাছগুলো কিন্তু উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে মাছের আঁশটা গন্ধটা একেবারেই চলে যায়। আর এই মাছটা খুব শক্ত করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছটা একদম শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। কই মাছটা ওপরটা শক্ত আর ভেতরটা একটু নরম হবে, সেরকম করে ভাজতে হবে। তার জন্যই কিন্তু মাছের টেস্টটা খুব ভালো হবে। দেখুন, বেশ কয়েকবার উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারেই আমি তেল থেকে সব মাছটা তুলে নেব। সব মাছটাই আমার তুলে নিলাম। তারপরের ব্যাচটাও কিন্তু ওই একইভাবে আরও যে দুটো মাছ আছে সে দুটোও ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর মাছটা দুটো প্রথমেই ভালো করে ভেজে নিয়ে, আর যে তেলটা বেঁচে থাকবে ওই তেলের মধ্যেই কিছুটা দিয়ে দিলাম আলুর টুকরো। আলুটা অবশ্যই কম বেশি করে নেবেন। আর আলুটা দেখুন আমি একটু বড় বড় করে কেটেছি, আর ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আলুর কালারটাও চেঞ্জ হবে আর আলুটা বেশ সেদ্ধও হয়ে যাবে। ঠিক সেই পর্যন্ত ভেজে নেব। দেখুন, খানিক সময় ধরে কিন্তু আলুটা ভেজে নিয়েছি। আলু একটু লালচে লালচে কালারও ধরেছে, আর ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও খুব সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তবে একেবারেই সুসেদ্ধ করে নেবেন না, খানিকটা সেদ্ধ কিন্তু ঝোলের সাথেও হবে। এবার ওই তেলের মধ্যেই ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরে ফোড়নের জন্য, গন্ধটা ভীষণ সুন্দর হবে তাই। আর দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর একটা গোটা টমেটো। আর দিচ্ছি অল্প একটুখানি লবণ, যাতে করে আদাটাও কম ছিটকাবে আর টমেটোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে সেই জন্য। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে লো ফ্লেমে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমি জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। আর আমি এখানে জিরে নিয়েছি 2 চা চামচ, আর একটা শুকনো লঙ্কা ভালো করে দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি, কাঁচা জিরের গন্ধটা যাতে চলে যায় আর ভীষণ একটা টেস্টফুল গন্ধ হবে। ঠিক সেই পর্যন্ত একটুখানি কষিয়ে নিয়ে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে আবারও একটুখানি ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো আমি সব দিয়ে দিলাম।
এবারে আলু আর মশলাটা বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে করে আলুর সঙ্গে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায়। একদিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এইভাবে কই মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আলু আর মশলাটা খুব সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি, তারপরেই দিয়ে দিলাম মশলা ধোয়া কিছুটা জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। যেই অনুপাতে ঝোল রাখবেন সেই অনুপাতেই জলটা দেবেন। আমি এখানে 300 গ্রাম মতো জল দিয়েছি, দিয়ে ঢেকে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি করেও জল দিতে পারেন। আমি খুব বেশি পাতলা ঝোল বানাবো না, তাই একটু কম জল দিয়েছি। এবার 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন আলু আর ঝোলটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। দেখুন সব মাছটা দেওয়া হয়ে গেছে। এবার এই মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু অল্প একটুখানি গরম জল দিতে পারেন। যদি মনে হয় ঝোলটা খুব কম লাগছে, সেক্ষেত্রে একটুখানি গরম জল আপনারা অ্যাড করতে পারেন। আমি আর জল দেবো না, আমার ঝোলটা এরকমই রাখবো, তাই আর জল অ্যাড করলাম না। এবার এই 2 মিনিট ফুটিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। সঙ্গে একটুখানি নিয়ে নেবেন পাতিলেবু আর একটু পেঁয়াজ, তাহলেই দেখবেন খাওয়াটা একেবারেই জমে গেছে। এবারে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনই সুন্দর হয়েছিল এই মাছের ঝোলটা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর যারা কই মাছ খেতে ভালোবাসেন তারা তো জানেন যে এই ঝোলটা খেতে ঠিক কেমন হয়। এবারেই দেখুন সার্ভ করে দিলাম, আর গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করুন। আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আজকের এই আলু আর কই মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গেই একটু আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।